আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সারাদিন আমি কিভাবে কাটাবো আর কি কাজ করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া সকাল 9টা বাজে ঘুম থেকে উঠে দোকানে চলে গিয়েছে। আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তাই তাড়াতাড়ি ঝটপট করে উঠে ছেলেকে একটু খাবার খাইয়ে রান্না করতে চলে এসেছি। কয়েকদিন ধরে তেমন কোনো বাজার করা হয় না, আর ফ্রিজের মাছগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আপনাদের ভাইকে বলেছিলাম আজকে বাজার আনার জন্য। যেদিন আপনাদের ভাইয়ে বাজার আনে আমি সেদিন সকালবেলা উঠে তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা সেরে নিই। বাজার আনলে হয় কি, মাছ কোটা, ধোয়া, পরিষ্কার করা সব কিছু গুছিয়ে রাখতে একটু সময় লাগে, আর রান্না করার প্যারা থাকলে কিন্তু আরও ঝামেলা হয়ে যায়। তাই আমি রান্নাটা সকালই সেরে নিই। আর এই পালং শাকটা আমার আগে আনা ছিল ফ্রিজে, এখন চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করে নিব। আর কালকের একটু তরকারি আছে, এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা চালিয়ে নিব। ভাত রান্নাও হয়ে গিয়েছে, এবার আমি পালং শাক রান্না করব। এর জন্য পেঁয়াজ কুচি তেলে একটু ভেজে তারপরে এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদ আর দিয়েছি লবণ, কিছুটা ধনিয়া জিরার গুঁড়া আর হাফ চামচ রসুন। এগুলো দিয়ে কষিয়ে তারপরে আমি পালং শাকটা দিয়ে দিব। আর পালং শাকটায় কোনো পানি দিব না, এভাবে ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করব। পালং শাক রান্না করতে কিন্তু তেমন কোনো সময় লাগে না। এই তো পালং শাকটা রান্না করা আমার হয়ে গিয়েছে। এর মধ্যে আপনাদের ভাইয়া বাজার নিয়েও চলে এসেছে। আজকে কিন্তু বেশ কিছু মাছ এনেছে আর দুটো মুরগি এনেছিল। এগুলো এখন কোটাকাটি করার পালা। আর কোটাকাটির জন্য আমার হেল্পিং হ্যান্ডও আছে আমার সাথে। আর সে যেহেতু আমার বাসায় সব কাজ করে না, তাকে দিয়ে তো আর সব মাছ কোটানো যায় না, তার সাথে সাথে আমিও ওই মাছগুলো কেটে নিব। এখানে ছিল 3 ধরনের সাগরের মাছ। আর আমাদের বাসায় সাগরের মাছ আর বেশি ছোট মাছটাই খাওয়া হয়। আর এখানে ছিল টাটকানি মাছ, আরও একটি সিলভার কাপ মাছ এনেছে, তবে এই মাছটা বেশি আনা হয় না, আজকে প্রথম এনেছে সিলভার কাপ মাছটি। আর এখানে মাছগুলো কোটাকাটি করছে। আর এদিকে আমি ডিম এনেছিল, সেই ডিমটাকে বের করে টেবিলে রেখেছিলাম, আর আমার ছেলে গিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছে। এই ডিমগুলো ভাঙাভাঙির কাজ ও খুব ওস্তাদ, মাঝে মাঝে এরকম করে ভেঙে ফেলে। আপনাদের ভাইয়া এই মাছগুলো দিয়ে আরও কিছু বাজার বাকি আছে সেগুলো করতে গিয়েছে। আর এর মধ্যে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমার প্রয়োজনের মতো পলি করে রেখে দিব ফ্রিজে। আর মাছগুলো আমি লবণ দিয়ে ধুইনি, শুধু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। যখন রান্না করব তখন বের করে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এগুলো রাখতে রাখতে আপনাদের ভাইয়াও অন্য বাজারগুলো নিয়ে চলে এসেছে। এখানে এনেছিল 4 কেজি আলু, আর এখানে খেসারির ডাল ছিল, আর এটি ছিল কাঁচা মিঠা আম, শ্যাম্পু, কন্ডিশনার আর হুইল পাউডার আর ভিমবার সাবান, মশার কয়েল। আর ছেলের জন্য এনেছিল কেক আর জেমস। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় থাকবে না, দেশের বাড়ি যাবে, তাই ছেলের জন্য বেশ কিছু কেক আর জেমস নিয়ে এসেছিল। ও আবার এগুলো খেতে পছন্দ করে, বারবার চায়। জেমসটা অত দেওয়া হয় না, ওর বাবার কাছে বায়না করেছে তাই নিয়ে এসেছে। আর ছেলে তো এগুলো দেখে খুবই খুশি, সে এগুলো দিয়ে খেলছে। এগুলো সব ও নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো। আর এখানে 5 কেজি পেঁয়াজও নিয়ে এসেছিল। আর রান্না করে মাছ ধুয়ে পরিষ্কার করা হয়নি রান্নাঘরটা, তাই এখন সবগুলো একটু পরিষ্কার করে নিব। আর পরিষ্কার করতে করতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন হঠাৎ করে আমার একটু টক ভর্তা খেতে ইচ্ছে করছে, তাই এখানে আমি টমেটো কুচি নিয়েছি কিছুটা তেঁতুল, একটু শুকনো মরিচ আর নিয়েছি বিট লবণ। এগুলো দিয়ে আমি এগুলোকে এখন ভালো করে মেখে নিব। আর আমার ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবার শুভকামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।